হে লোকেরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার মনে হয় এরপর আমার পক্ষে হজের মহান আনুষ্ঠানিকতা যোগদান করা সম্ভব হবে না। শুনে রেখো, অন্ধকার যুগের সব কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অনাচার আজ আমার পায়ের নিচে দাফন করা হলো। বর্বর যুগের শোণিত প্রতিশোধ প্রথা আজ থেকে রহিত করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের রাবি রহিত ঘোষণা করছি। অগ্রযুগের সব সুদ আজ থেকে বাতিল করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। যদি কোনো নাক কাটা হাবশি কৃতদাসকেও তোমাদের আমির নিযুক্ত করা হয় এবং সেই আল্লাহর কিতাব অনুসারে পরিচালনা করে, তাহলে সর্বতোভাবে অনুগত করবে, তার আদেশ মান্য করবে। সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এত বিষয়ে সীমা লঙ্ঘন করণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো, তোমাদের সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তার কাছে এক কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা ক্ষুধাদ্রোহী হয়ে পরস্পর রক্তপাতে লিপ্ত হয়েও না। অন্যের সম্পত্তি ইজ্জতের হেফাজত সম্পর্কে বলেন, স্মরণ রেখো, আজকের এই দিন, এই মাস যেমন মহিমান্বিত, মক্কার হেরেম যেমন পবিত্র, প্রতিটি মুসলমানের ধন সম্পদ সবার ইজ্জত সম্ভ্রন্য এবং প্রতিটি মুসলমানের রক্তবিন্দু তোমাদের কাছে যেরকমই পবিত্র। আগের বিষয়গুলো পবিত্রতা নষ্ট করা যেমন তোমরা পরিত্যাজ্য হারাম বলে জানো, তেমনি কোনো মুসলমানের সম্পদ সম্ভ্রম ও জীবনের ক্ষতি সাধন তোমাদের প্রতি নিষিদ্ধ মহাপাপ। অনারবে আরবদের প্রাধান্যর কোনো কারণ নাই। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ভেদাভেদ নাই। প্রাধান্যর মাপকাঠি হলো একমাত্র খোদাভীতি। মানুষ সবাই আদমের সন্তান, আর আদমের মাটি থেকে সৃষ্ট। জেনে রেখো, জগতের সব মুসলমান মিলে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসম। হে লোকেরা, জেনে রাখো, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এবছরের পর হয়তো তোমরা আমার আর সাক্ষাৎ পাবে না। জ্ঞান উঠে যাওয়ার আগেই আমার কাছ থেকে শিখে নাও চারটি বিষয়। বিশেষ করে স্মরণ রাখো, কখনো শিরক করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না, অন্যের সম্পদ আত্মসাৎ করো না, কখনো ব্যভিচারে লিপ্ত হয়েও না। সাবধানে, কারো অসম্মতিতে সামান্য সম্পদ গ্রহণ করবে না। জুলুম করো না, জুলুম করো না, কোনো মানুষের উপর জুলুম। আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, যতদিন তোমরা সেগুলো আঁকড়ে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব, তারপর মানুষের সুন্নত। হে আল্লাহ, হে লোকেরা, সাবধান, এমন কোনো বিষয়কে তোমরা ক্ষুদ্র বলে জ্ঞান করো না, অথচ শয়তান তারই মাধ্যমে তোমাদের সর্বনাশ করে। এই বিষয়গুলো সম্পর্কে সাবধান। হে লোকেরা, নারীদের বিষয়ে আমি তোমাদের সতর্ক করছি। হে লোকেরা, নারীদের বিষয়ে আমি তোমাদের সতর্ক করছি। তাদের প্রতি নির্মম ব্যবহার করার সময় আল্লাহর শাস্তির কথা ভুলে যেও না। নিশ্চয়ই তোমরা তোমাদের আল্লাহর জমিনে গ্রহণ করেছ। তারই কালাম দ্বারা তোমাদের সঙ্গে তোমাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। মনে রেখো, তোমার সহধর্মিণীর উপরে তোমাদের যেমন দায়িত্ব অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপরে তাদের দাবি দাওয়া এবং সতা অধিকারী রয়েছে। পরস্পরকে নারীদের সঙ্গে সদ্ব্যবহারে উদ্যুক্ত করবে। স্মরণ রাখবে, এই অসহায়ত্বের একমাত্র সহায় তোমরা। স্মরণ রেখো, তোমাদের অধীন দাস দাসীদের অসহায় নিরাস্তন। সাবধান, তাদের উপর কোনো জুলুম করবে না।
তাদের অন্তরে আঘাত দেবে না। তোমাদের মতো তাদেরই একটি হৃদয় আছে, ব্যথা দিলে কষ্ট পায় আর আনন্দে আপ্লুত হয়। শুনে রাখো, ইসলামের নির্দেশ হলো তোমরা যা খাবে দাস দাসীদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরই তাই পড়াবে, কোনো ধরনের তারতম্য চলবে। যে নিজের বংশে পরবর্তীতে অন্যকে অন্য বংশের বলে পরিচয় করে, তার উপরে আল্লাহর ফেরেশতাকুলের সমগ্র মানব জারি অনন্ত অভিশাপ। আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। যতদিন তোমরা যে কিতাব অবলম্বন করে চলবে, তোমরা পথভ্রষ্ট হবে না। আজ যারা এখানে উপস্থিত আছো, তারা আমার এইসব পয়গাম অনুপস্থিতিদের কাছে পৌঁছে দাও। হতে পারে উপস্থিতি কারো কারো প্রতি অনুপস্থিতি কেউ দ্বারা বেশি উপকৃত হয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1.5 লক্ষ সহচরের বিশাল হজ সভা মাসের মধ্যে তার ভাষণের একটি বাক্য উচ্চারণ করেছিলেন, আর সম্মেলনের স্থলের বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে তারা নাবিকরা সম্মিলিত কণ্ঠে প্রতিদ্বন্দ্বী করে বিশাল সমাবেশের সব প্রান্তে মুহাম্মদের বাণী পৌঁছে দিয়েছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলিয়েছিলেন, হে আল্লাহ, আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? উপস্থিত জনতার কণ্ঠে উচ্চারিত হয়, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ, তুমি শোনো, সাক্ষী দাও, তোমার দাসরা স্বীকার করছে আমি আমার দায়িত্ব পালন করেছি। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হলো। আজকের এই দিনে তোমাদের দিন পূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। ইসলামী তোমাদের উপরে দিন হিসেবে মনোনীত হলো। সূরা আল মায়দা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, এটা আমার জন্য একটু কঠিন ছিল। আমি কিছু টার্ম ইসলামিক কিছু শব্দ হয়তো আর একটু ঢুকায় সুন্দর করে করতে পারতাম। আল্লাহ যদি বাঁচায় রাখে, ভবিষ্যতে যদি করতে পারি করব। তো 10ম হিজরিতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ, আর জিলহজ মাসের 9 তারিখের দুপুরের পরে জাবালে রহমতে দাঁড়িয়ে বৃহত্তম গণসমাবেশে জীবনের শেষ দিক নির্দেশনা দেন। এই ভাষণের পূর্ণ রূপ সংরক্ষিত নেই। বুখারী শরীফের কিছু অংশ আছে, আর নির্ভরযোগ্য সূত্রে বিবেচনা উদ্ধৃত করে সংশ্লিষ্ট হাদিসগুলো হল 1623, 1626 ও 6361। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণের সংশ্লিষ্ট অনুবাদ আমি পড়লাম, আপনারা। বিদায় হজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিয়ে কথা বলেছেন, জীবনাশের ইঙ্গিত নিয়ে উনি কথা বলেন, হত্যার বদলে হত্যা প্রথা বন্ধ করতে বলেন, সুদ নিয়ে কথা বলেন, নেতৃত্বের প্রতি অনুগতের ব্যাপারে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন, অন্যের সম্পত্তি ইজ্জতের হেফাজত সম্পর্কে বলেন, মানুষে ভেদাভেদ নেই সে ব্যাপারে বলেন, শেষ নবী ব্যাপারে উনি কথা বলেন, শয়তান সম্পর্কে সাবধানবাণী দিয়ে দেন, স্ত্রীর প্রতি সদাচরণ করতে বলেন, দাসীদের প্রতি সদ্ব্যবহার করতে বলেন, আত্মপরিচয় অস্বীকার করার বিষয়ে উনি কথা বলেন। তো আপনারা বিজয় হওয়ার কোথাও না মানে কোনোভাবে কোনো একটা যাদের আলেমদের কাছে জেনে নেবেন, শিখে নেবেন, শুনে নেবেন, আর নিজেরা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সত্যিকার অর্থে সৎ একটা সুন্দর জীবনযাপন করতে। তার মধ্যে আমার দিক থেকে যদি বলি, হয়তো সবসময় সত্য কথা বললেন, কারোর সাথে মনে কষ্ট দিবেন না, পারলে কারো উপকার করবেন, অপকার করবেন না। থ্যাংক ইউ।